পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের জাতীয় রাজনৈতিক পরিস্থিতিতে এই মুহূর্তে খেলাফত মজলিসের করণীয় সেই বিষয়ে বিস্তারিত এবং ব্যাপক আলোচনা হয়েছে। আপনারা আলোচনা অংশগ্রহণ করেছেন। মহাসচিব সাহেব এই আলোচনা শেষ পর্যায়ে উনি গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে এই আলোচনাটি সমাপ্তি এনেছেন। আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ে বিষয়গুলো মিডিয়ার ভাইদের মধ্য দিয়ে জাতির সামনে আবির্ভাব উপস্থাপন করবেন। আমরা আজকে যে আলোচনা করেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এখন বিরাজ করছে, এই রাজনৈতিক অবস্থায় খেলাফত মজলিস একটি রাজনৈতিক সংগঠন হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখতে চায়। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, একথা খুবই সত্য এবং দৃশ্যমান। কিন্তু ফ্যাসিস্ট সিস্টেম পুরোপুরি এটার পতন হয় না। সুতরাং খেলাফত মজলিস মনে করে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে অন্তঃকলহ, বিবাদ এবং রাষ্ট্র কর্তৃক সেই বিভেদকে উঠতে দেওয়া এবং রসালো সংবাদ পরিবেশনের পরাজয় পরিণত করা, এটা আগামী দিনের রাজনীতির জন্য, দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা মোটেই কল্যাণকর নয়। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যার ত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, তার পরবর্তী সময়ে কখনোই সেই স্বাধীনতার সুফল, সামাজিক ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা এগুলো আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি বলে আজকে সংস্কারের প্রশ্ন আসছে, দফায় দফায় মেরামতের প্রশ্ন এসেছে। আমরাও সংস্কার চাই, কিন্তু সংস্কারের কথা বলে কোন অবস্থায় পরিস্থিতিটাকে প্রলম্বিত করে জনগণের ভোটাধিকারে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করে অন্তর্বর্তী পরিস্থিতিতে কখনোই স্থায়ী হয় না। এটা নামই তো অন্তর্বর্তী। সুতরাং এখন অন্তর্বর্তী সরকার কোন বিষয়গুলোকে গুরুত্ব দেবেন, কোন বিষয়গুলোকে গুরুত্ব কম দেবেন, আমার মনে হয় যে এই কার্যতালিকা করতেও ওনারা যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে পারেন না। কারণ এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে যত কারণে, তার ভিতরে প্রধান অন্যতম রাজনৈতিক কারণ হচ্ছে তারা মানুষের ভোটাধিকারকে হরণ করেছে। তারা ফ্যাসিস্ট স্টাইলে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে এবং এটাতে থাকার জন্য রাজনৈতিক দলগুলোকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করেছে। মানুষকে খুন করেছে, গুম করেছে, মিথ্যা মামলায় মানুষকে বছরের পর বছর জেলে আটকে রেখেছে, বিচার বিভাগকে দলীয়করণ করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, দেশের অর্থনৈতিক অবস্থাকে ভেঙে দিয়েছে। এই অবস্থাগুলো থেকে মানুষ পরিত্রাণ পাওয়ার জন্যই এই সরকারের মতো ঘটিয়েছে। সুতরাং যারা আগামীতে জনগণের কাছে যেতে চান, জনগণের সমর্থন আদায় করতে চান, তারা নিশ্চয়ই এই বিষয়ে সতর্ক থাকবেন, সেটা আমরা আশা করি। কিন্তু এখন যারা ক্ষমতার জন্য ময়দানে মহড়া দিচ্ছেন, তারা যদি নিজেরাই নিজেদের ভিতরে দ্বন্দ্বে লিপ্ত হয়ে যান, তাহলে এটা হলো বিভেদ। আর খেলাফত মজলিস মনে করে এই জাতীয় রাজনৈতিক বিভেদ এবং ক্রোধ এগুলি এই জাতির জন্য কল্যাণকর নয়। খেলাফত মজলিস বিভেদ নয়, অপপ্রচার এবং খেলাফত মজলিস খেলাফত আলামিনাজির নবুয়ার আদলে একটি কল্যাণমূলক রাষ্ট্র চায়, যেখানে মানবাধিকার থাকবে, মানুষের মৌলিক অধিকার থাকবে, অর্থনৈতিক বৈষম্যহীন একটা মুক্ত অর্থনীতি থাকবে, যেখানে প্রত্যেকটা মানুষ প্রান্তিক জনগোষ্ঠীও এই অর্থনৈতিক তালিকা শক্তিতে পরিণত হবে। শুধুমাত্র একটা জিডিপি এবং প্রবৃদ্ধি বৃদ্ধি করলেই একটা সাংস্কৃতিক অর্থনৈতিক বিরাট উন্নয়ন হয়ে যায়, বিষয়টা এমন না। প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানের উন্নতি এখানে গুরুত্বপূর্ণ বিষয়। সাংস্কৃতিক আগ্রাসন মুক্ত অবস্থা এখানে নিশ্চিত করা দরকার। ভারতের যে আগ্রাসী মনোভাব আছে, সেই মনোভাব পরিহার করে ভারত আমাদেরকে বন্ধু হিসাবে যদি বিবেচনা না করে,
তাহলে দেশের মানুষ কখনোই তাদের এই আধিপত্যবাদী মনোভাবের প্রতি কখনো সমর্থন করবে না। তারা ওদিকে একটি দল এবং একটি দলের সাথে আরো ছোট করে বললে একজন ব্যক্তির সাথে সম্পর্ক রেখে মনে করে যে বাংলাদেশের মানুষকে দীর্ঘদিন বোকা বানিয়ে রাখতে পারবে, কিন্তু বাংলাদেশের জনগণ বোকা নয় এবং বোকার যোগ নয়। এই যোগকে বলা হয় গ্লোবাল ভিলেজের যোগ। সুতরাং ভারত মাঝে মাঝে চোখ রাখায় তাদের যে সোলজার আছে তারা এটা ভাবতেও পারে না যে 90% মুসলমানের দেশের প্রতিটি মানুষই তো সৈনিকের ভূমিকা অবস্থিত। আমাদের সীমান্ত রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব। এই ইমানের প্রশ্নে কারো চোখ রাঙানিকে আমরা পাত্তা দেবো, ভয় পাবো, এটা কখনো আশা করা যায় না। আমাদের দেশের বিরুদ্ধে ভারত সংগঠিতভাবে সারা দুনিয়ায় প্রচারণা চালাচ্ছে, যেখানে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। ভারতে যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হয় বাংলাদেশে তার কোনো চিহ্নই নেই। সামাজিকভাবে হাজার বছরের ঐতিহ্যে দাঁড়িয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ভারত নয়, আমি সারা পৃথিবীকে এটাকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করার আহ্বান জানাই এবং ভারত সরকারকে আমি আহ্বান জানাই যে ভারতের মুসলমানদের অধিকার সুরক্ষার জন্য আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। না হলে বাংলাদেশের মুসলমানরাও এই মুসলমানদের ইমানি ভাই যদি তারা এখানে জেগে ওঠে তাহলে আপনাদের পথ আরো বেশি কঠিন হবে। এই পথ কঠিন হওয়া মানে দেশ দখল বা লড়াই করা নয়, বহির্বিশ্বের সাথে সম্পর্কের ক্ষেত্রেও যথেষ্ট প্রভাব পড়বে, যা আপনাদের অর্থনৈতিক অবস্থাকে প্রদূষিত করবে।